নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা পাওয়ার আগেই নতুন একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য চলে এসেছে। আপনি কি অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন, নাকি আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢোকেনি? আপনি টাকা পাচ্ছেন বা না পাচ্ছেন, আপনার পরিবারের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের নতুন নিয়ম আনা হয়েছে এবং এই নিয়মে একাধিক বড় পরিবর্তন আনা হয়েছে। এই বিষয়গুলি আপনাদের প্রত্যেকের জানা উচিত। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব আগস্ট মাসে টাকা দেওয়ার অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা আপনি পাবেন কি না, কবে পাবেন, কাদের কাদের নাম এই প্রকল্পের লিস্ট থেকে আবার ক্যান্সেল করে দেওয়া হবে এবং যাদের স্ট্যাটাসে এখনও আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তারা কবে টাকা পাবেন। অনুরোধ করব ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমরা সকলেই জানি যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর বহু দুস্থ ও মধ্যবিত্ত মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, কিন্তু বর্তমানে সবথেকে বড় অভিযোগ হলো যাদের সত্যি সত্যি এই টাকার প্রয়োজন ছিল, যাদের অবস্থা অর্থনৈতিকভাবে দুর্বল, তারা কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পের একটি টাকাও পাচ্ছেন না। অন্যদিকে এমন অনেক নাম রয়েছে এই তালিকায় যারা এই প্রকল্পে যোগ্য নন, যাদের অনেকের 4 চাকা বড় বাড়ি এবং বিভিন্ন সম্পত্তি থাকার পরেও তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের এই ৩,০০০ টাকা পাচ্ছেন। অর্থাৎ যাদের বাড়িতে গাড়ি আছে, ভালো আর্থিক সচ্ছলতা রয়েছে, তাদের ঘরে সহজেই এই অন্নপূর্ণা অনেকেই পেয়ে গেছে। এই অসামঞ্জস্য এবং গড়মিল দূর করতেই কিন্তু সরকারের থেকে এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে দ্রুত তাদের নাম বাতিলের কাজ শুরু করতে হবে। এখন প্রশ্ন হলো কাদের নাম পড়বে। আপনি কি জুন বা জুলাই মাসেও টাকা পেয়ে থাকেন? যদি আপনি এই জুন এবং জুলাই মাসে টাকা পেয়ে থাকেন, তবুও আপনার নাম কিন্তু পুনরায় বাদ দেওয়া হতে পারে। যদি আপনি নিচের এই শর্তগুলোর মধ্যে পড়েন, যেমন বার্ষিক আয়, আপনার পারিবারিক আয় যদি বছরে 1,00,000 টাকার বেশি হয়ে থাকে, তবে আপনার নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। 2 নম্বর, যানবাহনের মালিকানা, আপনার বা আপনার পরিবারের নামে যদি কোনো 4 চাকার গাড়ি থাকে, তবে আপনি এই সুবিধার আওতায় পড়বেন না। এবং 3 নম্বর হচ্ছে, আপনি যদি নির্দিষ্ট আশাকর্মী, অঙ্গনারী হেল্পার, প্যারা টিচার কিংবা সিভিক ভলেন্টিয়ার হিসাবেও কর্মরত থাকেন, তবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পাবেন না। সরকারি পেনশন বা চাকরি, আপনার নামে যদি ইতিমধ্যে কোনো সরকারি পেনশন বরাদ্দ থাকে, অথবা আপনার স্বামী বা শ্বশুর যদি কোনো সরকারি চাকুরিতে যুক্ত থাকেন, সেক্ষেত্রেও আপনার নাম সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হতে পারে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সরকারি কোষাগারের টাকা কেবল দুস্থ যে গরিব মানুষ তাদের হাতেই যেন পৌঁছে যায়, সেটি কিন্তু সরকার প্রধান লক্ষ্য এই মুহূর্তে নিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই ভেরিফিকেশনের বা নাম বাদ দেওয়ার কাজটি কিভাবে করা হচ্ছে। এতদিন পর্যন্ত আপনারা দেখতেন যে শুধুমাত্র অঙ্গনারী কর্মী বা আশা কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে আপনাদের তথ্য যাচাই করে বা ভেরিফাই করে দেখছিলেন, কিন্তু এখন শুধুমাত্র তাদের ওপর নির্ভর না থেকে স্থানীয় বিডিও অফিস, পুরসভা, এমনকি জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে বলা হয়েছে। বিডিও অফিস ও পুরসভা থেকে ইতিমধ্যে একটি ভেরিফিকেশন লিস্ট পাঠানো হয়েছে। যাদের নাম সেই লিস্টে রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্টস এবং শর্তাবলী পুনরায় পরীক্ষা করা হচ্ছে। এবার আসি তাদের কথায়, যারা দুস্থ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত একটি কিস্তির টাকাও পাননি, যাদের স্ট্যাটাস চেক করলে আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, তাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনার যদি সমস্ত কাগজপত্র ও তথ্য সঠিক থাকে, তবে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়া মাত্রই আপনার আবেদন অনুমোদন পেয়ে যাবে এবং আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা সেটি আপনার ব্যাংকে পেয়ে যাবেন। এবং আশা করা যাচ্ছে আগামী আগস্ট মাসের যে তৃতীয় কিস্তির টাকা, সেই টাকা দেওয়ার সময় আপনার বকেয়া টাকা একসঙ্গে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
তাহলে পুরো বিষয়টি আশা করি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। আপনার কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, নাকি আপনার স্ট্যাটাসে এখনও পর্যন্ত আন্ডার প্রসেস দেখাচ্ছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার পঞ্চায়েত এবং ব্লকের নাম সহ অবশ্যই জেলার নাম লিখবেন, সেটি লিখে আমার কমেন্ট সেকশনে জানাবেন। আজকের এই পর্যন্তই। ভিডিওটি যদি সামান্যতম আপনাদের কাজে এসে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয়, তবে একটি লাইক দিয়ে আপনার উৎসাহিত কমেন্ট কিছু করবেন এবং আপনার পরিচিত ও বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।